হাই, আজকে আমি তোমাদের শেখাবো পরীক্ষার হলে কিভাবে নকল করতে হয়। তো তোমরা অনেকেই আছো যারা পর্যায় সারণী মৌলগুলার পারমাণবিক ভরগুলো মনে রাখা নিয়ে পরীক্ষার হলে অনেক প্যারা খাও। তবে আজকের পর থেকে আর প্যারা খেতে হবে না, কারণ তোমার হাতে থাকা এই FX 991 প্লাস ক্যালকুলেটরটা দিয়ে খুব সহজেই মৌলের পারমাণবিক ভরগুলো তোমরা স্টোর করে পরীক্ষার হলে নিয়ে যেতে পারো এবং এইগুলো ইউজ করতে পারো। কীভাবে করবা তাহলে চলো আজকে সেটাই দেখে নিই। তো প্রথমে তোমরা ক্যালকুলেটরটা অন করে নেবা, এরপর এখান থেকে এই যে মুড অপশনটাতে চলে যাবা এবং এখানে দেখবা 3 নম্বরে স্টেট লেখা আছে এবং এখান থেকে 3-এ চাপ দিয়ে দেবা, ঠিক আছে। তারপর কী করবা, জাস্ট এসিতে দিয়ে দিবা। এসিতে চাপ দেওয়ার পর এখান থেকে শিফটে চাপ দিবা, তারপর ওয়ানে চাপ দিবা, তাহলে দেখবা এইভাবে একটা চলে আসছে এবং এখানে 2 নম্বরে ডাটা অপশন আছে। তাহলে এখান থেকে জাস্ট 2-তে একটা চাপ দিয়ে দেবা, তাহলে দেখবা এইরকম একটা বক্স তোমাদের চলে আসছে, যার এই যে এই পাশে দেখো, এই পাশে 1 2 3 4 এইরকম দেওয়া আছে এবং এই যে ফাঁকা গোড় যে মাঝের ফাঁকা গোড়টাতে এখানেই তোমাকে সেই ডাটাগুলো সেভ করতে হবে। তাহলে মনে করো মৌলের পর্যায় সারণীর প্রথম যে মৌল সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন, তার মানে 1 নম্বর, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 1 এবং তার ভর সংখ্যা হচ্ছে গিয়ে 1। তাহলে দেখো ভর সংখ্যাটা তুলে ইকুয়াল চাপ দেবো, তাহলে দেখো 1 নম্বর মৌল মানে হাইড্রোজেনের জন্য আমাদের পারমাণবিক ভর মানে 1, এটা সেভ হয়ে গেছে। তারপর আমাদের 2 নম্বর মৌলটা আছে হিলিয়াম, এই যে দেখো, তাহলে 2 এর গড়ে হিলিয়ামের পারমাণবিক ভর 4, এইটা আমরা 4 চাপ দিয়ে এখান থেকে ইকুয়াল চাপ দেবো, তাহলে সেটা সেভ হয়ে যাবে। তারপর 3 নম্বর মৌল আছে লিথিয়াম, তাহলে 3 এর ঘরে আমরা লিথিয়ামের পারমাণবিক ভর যেটা 7, এইটা আমরা কী করবো এখানে এইভাবেই সেভ করে নেব। 4 নম্বর মৌল আছে আমাদের বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কি আমাদের 9, তাহলে এখান থেকে আমরা 9 চাপ দিয়ে ইকুয়াল চাপ দিলে এটা চলে যাবে। তারপর আমাদের এই যে 5 নম্বর মৌল আছে বোরন এবং এটার পারমাণবিক ভর হচ্ছে আমাদের 11, এই যে 11 চাপ দিয়ে ইকুয়াল চাপ দিলে সেটা 11তে সেভ হয়ে যাবে। এবং আমাদের 6 নম্বর মৌল আছে আমাদের কার্বন, যেটার পারমাণবিক ভর হচ্ছে কি আমাদের 12 তুলে আমরা কী করবো ইকুয়াল চাপ দিলে সেটা সেভ হয়ে যাবে। এবং এখান থেকে এইভাবে তোমরা প্রায় 80টার মতো মৌল তোমরা সেভ করে নিতে পারো। এবং এই যে এসিতে যদি চাপ দাও তাহলে দেখবা যে তোমার মৌলগুলো কী হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এবার কীভাবে দেখবা, এই যে শিফটে চাপ দিবা, আবার শিফটে চাপ দিয়ে আবার 1-এ চাপ দিবা এবং এখান থেকে 2-এ যদি চলে যাও তাহলে দেখো এই যে আমাদের প্রত্যেকটা মানে ডাটাগুলো কিন্তু এখনও সুন্দরভাবে আমাদের সেভ আছে। এবং তুমি যদি মনে করো ক্যালকুলেটরটাকে তুমি অফ করে দিলা, ঠিক আছে, এবার আবার অন করে আবার কী করো, এই যে শিফটে দাও, 1-এ চাপ দাও, দিয়ে 2-এ চলে যাও, তাহলে দেখবা কি এটা আমাদের ডাটাগুলো কি ঠিক একইভাবে রয়ে গেছে। তবে তুমি যদি এখান থেকে ক্যালকুলেটরের মুডটা চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু ডাটাগুলো আবার কি হয়ে যাবে, সবগুলো ডাটা চলে যাবে। মানে এই যে এখান থেকে আমি যদি মুড থেকে মনে করো আমার নর্মাল মুডে চলে গেলাম, ঠিক আছে, 1 নম্বর মুডে চলে গেলাম, এখন আবার চেক করে দেখো, শিফট দিয়ে মুডে যাও, তারপরে এখান থেকে আবার কী করো, শিফট দিয়ে না, নর্মালি মুডে যাও, তারপর এখান থেকে গিয়ে 3-এ যাও, আবার 3 থেকে বের হয়ে আবার এই যে এইভাবে প্রথম যেভাবে আমরা করছিলাম এইভাবে যদি আবার করো তাহলে দেখবা কি এই যে দেখো ডাটাগুলো কিন্তু আমার সবগুলো চলে গেছে। তার মানে মুদ্রা কথা হচ্ছে গিয়ে তোমার ডাটাটা যখন তুলবা, এই যে দেখো শিফটে দিয়ে তুমি 3 নম্বরে যাও, তারপর তুলো না, মানে 3 নম্বর মোডে যাও তারপর তোমরা তুলো, তাহলে ওই জায়গায় তোমার ক্যালকুলেটরটা থেকে যেতে হবে, ঠিক আছে। যখনই তুমি ক্যালকুলেটরের মোডটা চেঞ্জ করবা তার সাথে সাথে তোমাদের ডাটাটা মানে সবগুলো চলে যাবে, ঠিক আছে। তো এতটুকু একটু খেয়াল করবা। আর হচ্ছে গিয়ে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তবে একটা জিনিস সবসময় মনে রাখবা, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, ঠিক আছে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো দিয়ে দিবা।